আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মোবাইল ফোনের মাধ্যমে ফটোশপের কাজ করবেন। আপনারা অনেকেই আছেন যারা ফটোশপের কাজ শিখতে চাচ্ছেন, কিন্তু আপনাদের ল্যাপটপ বা পিসি নেই। আবার অনেকেই আছেন যারা ফটোশপের কাজ জানেন, কিন্তু বর্তমানে ল্যাপটপ বা পিসি নাই, কিন্তু কিছু কিছু কাজে প্রয়োজন হয়, কিন্তু কাজ করতে পারেন না, অন্য কারো কাছে দৌড়াতে হয়। তো এখন থেকে আপনাকে আর কোথাও যেতে হবে না যদি আপনার ল্যাপটপ বা পিসি না থাকে। আর আপনারা যারা কাজ শিখতে চান, যাদের ল্যাপটপ বা পিসি নেই, তারাও কিন্তু এখন চাইলে এই মোবাইল ফোনের মাধ্যমে ফটোশপের কাজ করতে পারবেন। একটা ল্যাপটপ বা পিসিতে ফটোশপের কাজ করতে গেলে যা যা প্রয়োজন, অর্থাৎ যে যে টুলস যেগুলো দরকার, সবগুলোই কিন্তু আপনি এখানে পাবেন। আপনারা বাম সাইডে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অনেকগুলো টুলস রয়েছে। এখানে দেখেন রিমুভার টুলস, ক্রপ টুলস, পেন টুলস, তারপর কালার টুলস, টি টুলস, তারপর হ্যান্ড টুলস, এবং এখানে দেখেন এই যে কিবোর্ড আছে নিচে। এখানে আপনি যখন প্রয়োজন হবে কন্ট্রোল আল্টা শিফট এগুলো প্রয়োজন হয়, এগুলোও কিন্তু আপনি এখানে পাচ্ছেন। এবং দেখেন বাম সাইডে এখানে অনেকগুলো টুলস আছে, আপনার প্রয়োজনীয় যে টুলস, অর্থাৎ আমি শুরুতেই বলছি একটা ল্যাপটপে কাজ করতে গেলে যেই যে টুলস যা যা দরকার, অর্থাৎ বড় ফটোশপে যা যা আছে সব কিছু আপনি এই সফটওয়্যারটিতে আপনি পাবেন, এবং আপনি একদম সেম ল্যাপটপের মতন কাজ করতে পারবেন। এবং উপরে দেখেন ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, তারপরে সিলেক্ট, ফিল্টার, উইন্ডো, তারপর ভিউ, সব কিছুই আছে। আপনারা যারা ফটোশপের কাজ জানেন তারা জানেন যে একটা ফটোশপে কী কী মানে টুলস, কী কী অপশন থাকে। তো তারা নিশ্চয়ই দেখে বুঝতে পারবেন যে সবগুলোই এখানে কিন্তু রয়েছে, এবং যারা নতুন তারা প্রয়োজনে দেখে নিতে পারেন যে একটা ফটোশপ সফটওয়্যারে যা যা আছে সবকিছু কিন্তু এখানে রয়েছে। তো এখন আপনারা হয়তো অনেকেই প্রশ্ন করতে পারেন যে মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে পেন টুলের কাজ করব। পেন টুলের কাজ করতে গেলে তো আসলে মাউস প্রয়োজন হয়। হ্যাঁ, অবশ্যই আপনি মোবাইল ফোনেও মাউস লাগিয়ে কাজ করতে পারবেন। সেক্ষেত্রে আপনার দরকার হবে একটি O2G পোর্ট এবং একটি মাউস লাগবে। আর যদি আপনার কিবোর্ড প্রয়োজন হয়, প্রয়োজনে একটা কিবোর্ড কিনে নেবেন। তো O2G লাগিয়ে কিন্তু আপনি মাউস কিবোর্ডের মাধ্যমে আপনি ল্যাপটপের মতন কাজ করতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে একটু ক্রপ টুলের কাজ দেখাচ্ছি। যে দেখেন, এখানে আমি ক্রপ টুল নিলাম। তো এখন এখান থেকে আপনি চাইলে এখানে কত মাপে কাটতে চান সেটা কিন্তু এখানে আপনি বসিয়ে নিলে নিতে পারবেন। তো এখানে যেহেতু আমি মাপ দিলাম না, ফ্রি সাইজে আপনাদেরকে একটু কাটার সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে আসলে এখন কিবোর্ড অথবা মাউস প্রয়োজন, তাই মাউস নেই, দেখাতে পারতেছি না। আপনারা যারা মাউস লাগিয়ে কাজ করবেন তারা কিন্তু খুব সহজে কেটে নিলে নিতে পারবেন। তো এবং এখানে চাইলে আপনি এই যে ইমেজটা ক্লোজ করতে পারবেন। ল্যাপটপে যেভাবে ক্লোজ করা যায়, যে দেখেন ক্লোজ করে দিলে দিতে পারবেন। এবং আপনি যদি চান যে নতুন একটা ফটো আমি আনবো, সেক্ষেত্রে আবারও দেখেন উপরে যে ফাইল অপশন আছে, ফাইলে ক্লিক করার পর এখানে দেখেন ওপেন। আপনি ওপেনে ক্লিক করে আপনার গ্যালারি থেকে আবার একটা ছবি আপনি নিয়ে আসতে পারবেন। তো আমি আপনাদেরকে একটা ছবি নিয়ে এসে দেখাচ্ছি এখান থেকে। তো দেখেন এখানে আমি নতুন আরেকটা ছবি নিয়ে আসলাম। তো এটা কিন্তু আপনি চাইলে যে কোনো মাপে কাটতে পারবেন, এবং আপনার ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে অন্য ছবিতে বসাতে পারবেন। এবং এখানে দেখেন ফাইলে ক্লিক করার পরে যে নিউ, এই যে কন্ট্রোল আল্ট্রা এন এ চাপার পরে যে নতুন একটা ফাইল আসে, সে ফাইলটাকে কিন্তু আপনি আপনি ছবি যেভাবে প্রিন্ট দেয় সেভাবে বসিয়ে কিন্তু প্রিন্টের সিস্টেমও কিন্তু এখান থেকে করতে পারবেন। তো এখান থেকে আমি নিউতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখান থেকে আপনি কোন সাইজের পেজ নিতে চাচ্ছেন সেটা এখানে বসিয়ে আপনি ক্রিয়েটে ক্লিক করলে কিন্তু সেরকমের একটা ফাইল চলে আসবে। এবং আপনি চাইলে ছবিটাকে ছোট বড় যেমন ইচ্ছে তেমন করে কিন্তু কাজ করতে পারবেন। এছাড়াও উপরের দিকে দেখেন অনেকগুলো অপশন আছে, যেটা আপনাদেরকে শুরুতে দেখাইছি। লেয়ার, তারপরে ইমেজ, সিলেক্ট, উইন্ডো। এখানে একটা ল্যাপটপে যা যা ফাংশন আছে সব কিছুই কিন্তু এখানে রয়েছে। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে, নিচের দিকে দেখেন এই যে অপশনটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কম্পিউটারে আছে। অর্থাৎ আপনি এই ফটোটার ব্যাকগ্রাউন্ডও পরিবর্তন করার পরে যদি অন্য কোনো কালার দিতে চান, সেটাও কিন্তু আপনি এখান থেকে দিতে পারবেন। এই যে দেখেন কালার চলে আসছে, যে কোনো কালার আপনি সিলেক্ট করলে করতে পারবেন, এবং ফাইলটা কিন্তু একদম কম্পিউটারের মতন ওপেন হয়ে গেছে। তো বন্ধুরা, এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই অ্যাপ্লিকেশনটি কোথায় পাবেন। অ্যাপ্লিকেশনটি পেতে হলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পর আপনাকে লিখতে হবে ফটোপিয়া। ফটোপিয়া এপিকে ডাউনলোড, এটা লেখার পরে আপনি সার্চ করবেন। এখানে অনেকগুলো লিঙ্ক পাবেন, তার মধ্যে উপরের এইটাতে আপনি ক্লিক করবেন। এই যে এপিকে পিওর, এটাতে ক্লিক করার পর এই যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশনটি আপনি ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর আপনি ওপেন করবেন। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ওপেন করবেন। তো বন্ধুরা, অ্যাপ্লিকেশনটি ওপেন হওয়ার পর ঠিক এরকম একটি পেজ আসবে। উপরে বাম সাইডে দেখেন ডেস্কটপ মোড আছে, ডেস্কটপ মোডে আপনি ক্লিক করবেন, এবং উপর থেকে আপনার ফোনের অটো রোটেশনটা এটাকে আপনি অন করে নেবেন। সেক্ষেত্রে আপনার কাজ করতে সুবিধা হবে। এবং অবশ্যই একটি মাউস কিনে নেবেন, এবং আপনি একটি O2G পোর্ট কিনে নেবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ধন্যবাদ সবাইকে।